আমাদের চারপাশের মোল্লা মুন্সিগুলো ভয়াবহভাবে নারীদের প্রতি বিদ্বেষ দেখায়। কেন তারা এটি করে? তারা চায় নারীরা ঘরে বন্দী হয়ে থাকুক, তাদেরকে বাইরে যেতে দেয়া না হোক, এবং যদি তারা বাইরে যায় তাহলে তাদের বস্তাবন্দি করে রাখতে হবে। অর্থাৎ পর্দার নামে, ইসলামিক ড্রেস কোডের নামে মূলত বস্তা পরিয়ে তারা নারীদেরকে বাইরে বের করে। এই চাওয়া কেন? তাদের এই আচরণের সাথে আপনি একমত পোষণ করতে পারেন, তাদের এই অন্যায়কে জাস্টিফাই করে আপনি বলতে পারেন যে তারা আসলে নারীদের শালীনতার পক্ষে, নারীদের মান ইজ্জত সম্মান সেগুলো রক্ষার জন্য তারা এই পন্থা অবলম্বন করে। এটি সেই 1400 বছর আগের মরুর ডাকাতের পন্থা, তাই এটাই শ্রেষ্ঠ। আপনি যাই কিছু মনে করুন না কেন, আজকে আমি আপনাদেরকে কয়েকটি প্রমাণ দেখাবো এই মোল্লা মৌলবীরা কেন নারী বিদ্বেষী, এরা কেন নারীদের ভোগ্যপণ্য মনে করে, এরা কেন নারীদেরকে দমিয়ে রাখতে চায়, তার হাতে নাতে প্রমাণ পাবেন। আপনারা স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই মোল্লা, হাতে একটি মোবাইল ফোন। এই মোবাইল ফোনে সে একটি ভয়াবহ অপরাধ করেছে। ঘটনাটি গত 27 ফেব্রুয়ারির ময়মনসিংহ জেলার জিলা যে স্কুল রয়েছে, সেই জেলা স্কুলের সামনে ফেরদৌস টাওয়ারের অবস্থান। সেই ফেরদৌস টাওয়ারে সন্ধ্যা 6টার দিকে একজন নারী দাঁড়িয়েছিলেন। বলা বাহুল্য, সেই নারীর গায়ে যে কাপড় ছিল সেটা কোনোভাবেই স্বাভাবিক পোশাক নয়। স্বাভাবিক পোশাক বলতে স্বাভাবিক পোশাক। তিনি সেই কুখ্যাত মরুর ডাকাতের যে পন্থা, সেই পন্থাই অবলম্বন করেছেন। শুধু বোরকাই পরেননি, বরং ডাবল সাইজের বোরকা। দেখুন, তিনি তার পোস্টে এটি উল্লেখ করেছেন। সেই ডাবল সাইজের বোরকা পরে দাঁড়ানোর পরে একজন পায়ুযোদ্ধা, তাকে পায়ুযোদ্ধা বলা যাবে কিনা সেটা একটি বড় প্রশ্ন। তো সেই মোল্লাকে দেখতে পাচ্ছেন, সে মোবাইল ফোন ওপেন করে সেই মোবাইল ফোনে থাকা পর্ন ভিডিও চালিয়ে সেই নারীর কাছে দাঁড়ালেন, তাকে দেখানোর চেষ্টা করলেন তার গা ঘেঁষে, অর্থাৎ সেই মোল্লার ইমানদণ্ড সেই নারীর গায়ে ঘষাঘষির চেষ্টা করলেন। এমন বিব্রতকর পরিস্থিতি দেখে সেই নারী তার হাতে থাকা মোবাইল ফোনটি বের করলেন এবং এই মোল্লার ভিডিও ধারণ শুরু করলেন। সেই ভিডিও ধারণ থেকে আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন সেই মোল্লার মোবাইল ফোনে পর্ন ভিডিও ওপেন করা। দেখতে পাচ্ছেন একজন নারী চিৎকার করছেন, চিৎকাররত অবস্থায়, এবং সেই নারীর গায়ে কোনো কাপড় নেই, তার বিশেষ অঙ্গ দেখা যাচ্ছে। এই ভিডিও করা দেখে সেই মোল্লা বুঝে গেল যে সে ধরা খেতে যাচ্ছে, তাই সে তাৎক্ষণিক সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলো, মোবাইল ফোনটি কানে নিয়ে এমনটা ভাব যে সে কারোর সাথে কথা বলছে। এবং কিছুক্ষণ পর ফিরে এসে সে ওই নারীকে শাসিয়ে গেল। সে বলল ওই বিল্ডিংয়ে সে ছাত্র পড়ায়, সেই কাজটি ভালো করেনি। অর্থাৎ এই নারীর সাথে যে এই মোল্লা অন্যায়টা করেছে, সেই অন্যায়ের ভিডিও ধারণ করে ওই নারী ভালো কাজ করেনি। তারপরের বিবরণ দেখতে পাচ্ছেন, সেই নারী বলেছেন যে তিনি এরকম বিব্রতকর পরিস্থিতিতে আগেও পড়েছেন, কিন্তু এর কোনো বিচার কি পাওয়া যাবে? সেই নারী একই সাথে বলেছেন এই মোল্লা যে বাচ্চাদের পড়ায় তাদেরকে নিশ্চয়ই কয়েকবার ধর্ষণ করেছে, অথবা ভবিষ্যতে আরও এরকম কাজ করবে। এদের বিচার করবে কে? তাদের ভাষ্যমতে যেটা শালীন পোশাক, সেই পোশাক পরিধান করে সেই নারীটি সেখানে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ ডাবল সাইজের বোরখা, শুধু বস্তা না, বস্তার উপর বস্তা। তারপরও এই মোল্লার লালসার হাত থেকে সেই নারী বাঁচতে পারলেন না। সেই মোল্লার মোবাইল ফোনে থাকা পর্ন ভিডিও তাকে দেখিয়ে জনসম্মুখে, যেখানে আরও অনেকজন মানুষ দাঁড়িয়েছিলেন, সেখানে এইরকম কাণ্ড ঘটানো, চিন্তা করে দেখুন তো, তার বিকৃত যৌন তৃষ্ণা বা তার যে বিকৃত যৌনতা, যে চিন্তা সে লালন করে, সেটার ভয়াবহতা কতটা গভীরে। তারা বারবার নারীদের পোশাকের দায় দেয়, বলে যে নারীরা জিন্স পরে বলে ভূমিকম্প হয়, নারীদের শালীনভাবে থাকতে হবে, এবং শালীনতার মানে হচ্ছে যে বস্তা চাপিয়ে রাখা। সেই বস্তা চাপিয়ে রাখার পরেও একজন নারী তাদের হাত থেকে বাঁচতে পারেনি। এদের হাত থেকে কারা বাঁচতে পারে? এই তো গতকাল বান্দরবানে দেখা যাচ্ছে একজন হাফেজ মাওলানা, সে শিশু ধর্ষণ করেছে এবং শিশু ধর্ষণ পরবর্তী ধরা পড়ে গ্রেপ্তার হয়েছে। শিশুদের কাপড়ের আপনি কিভাবে নির্ধারণ করবেন? মানে শিশুদের কি কাপড় আপনি পরাবেন? মেয়েদেরকে, শিশু বাচ্চাদেরকে আপনি না হয় বোরখা, সেই মরুর ডাকাতের পন্থা আপনি অবলম্বন করলেন, বস্তা দিয়ে তাদের মুড়ে রাখলেন। ছেলেদের আপনি কি পরাবেন? এবং ছেলেদের কোন কাপড় দেখে এদের যৌন তৃষ্ণা জন্মায়? প্রতিদিন যে মাদ্রাসায় বলাৎকার হয়, কেন হয়? এই ছেলে শিশুদের, ছোট ছোট শিশুদের কোন অঙ্গ দেখে তাদের যৌন কামনা তৈরি হয়? বলতে পারবেন? এই প্রশ্নের জবাব আপনাদের আছে? এখন কি ছেলেদেরকেও বোরকা পরাতে হবে? ছেলেদের বিশেষ অঙ্গ কোন কোনগুলো, মানে যা দেখে তারা সিডিউস হয়? আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে এই মোল্লারা যারা শিশুদের ধর্ষণ করে এরা সমকামী। বাস্তবতা সেটা নয়। একটু আগে যে নারীকে যৌন হয়রানি করার দৃশ্য আপনারা দেখলেন, এবং সেই নারীর করা পোস্ট আমি আপনাদের দেখালাম, তো এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত হয়। ধর্মের নামে ইসলামের বদনাম হবে এই চিন্তা করে বিষয়গুলো লুকিয়ে রাখা হয়। এই মোল্লা মৌসিরাই কিন্তু
ওয়াজ মাহফিলের ময়দানে চিৎকার করে নারীদের প্রতি বিদ্বেষ দেখায়। নিশ্চয়ই আমরা সেই ধরনের বিদ্বেষের কথা অনেকবার শুনেছি। আজকে চলুন আরেকবার শোনা যাক। মিস মেরি নামের একজন নারীকে নিয়ে এই মোল্লা ওয়াজ করবেন, যেখানে তাকে বলা হয়েছে বিশ্ববিখ্যাত তিনি একজন অভিনয় শিল্পী, যার জুতোর দাম কত, মদের কি ব্র্যান্ড, সেগুলো বলবেন। চলুন আমরা একটু শুনে নিই। নাম হইল মিস মেরি ম্যাডাম। কি নাম? জোরে কোন? মিস মেরি ম্যাডাম। বাংলাদেশের মধ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে একেবারে নাম করে একজন মডেল তারকা, গায়িকা, সুন্দরী রূপসী নারী, এমন ধনী মানুষ। এক জোড়া হাই হিল জুতার দাম প্রায় 1 কোটি টাকার উপরে। এক জোড়া জুতা যে পড়তো, এক জোড়া জুতার দাম হইল কোটি টাকার উপরে। প্রত্যেক দিন মদ খাইতো, 1 লিটার মদের দাম 1.5 লাখ টাকার উপরে। আর মদও এমন উন্নত মানের কোম্পানির মদ খাইতো, স্যামসাং কোম্পানির মদ খাইতো। হাসে আমার কাছে ডকুমেন্ট আছে বেটা। এইটা আমার 14 বছর আগের ওয়াজ। 14 বছর আগে আমি ময়দানে এই কথাগুলো বলেছিলাম। এই মোল্লার ওয়াজ মাহফিল শুনে আপনারা নিশ্চয়ই হাসাহাসি করছেন, ভাবছেন স্যামসাং কোম্পানির মদ আবার কি করে হয়। এই মোল্লা তো উদ্ভট কথা বলছে, তাই না? এই মোল্লা কি কথা বলছে, কেন বলছে, তার উদ্দেশ্য কি, সেটা আমরা একটু পরে স্পষ্টভাবে প্রমাণ পাবো। সে কি একাই এ ধরনের কথা বলে, নাকি আরও অনেকেই একই ধরনের গল্প কেচ্ছা বলে, সেটাও আমরা প্রমাণ পাবো। আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন তারেক মনোয়ারের সেই চাপাবাজি। স্যামসাং কোম্পানির মালিকের নাম স্যামসাং, এবং সেই স্যামসাং, মিস্টার স্যামসাং তাকে ইনভাইট করেছিল তার কোম্পানিতে, কারখানায়। পরবর্তীতে যদিও সে এই চাপাবাজির জন্য ক্ষমা চেয়েছে। সেটা এক ধরনের চাপাবাজি, আর এটা এক ধরনের গুজব ছড়ানো। এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে নারীদেরকে দমিয়ে রাখার জন্য এই কথাবার্তা বলে। চলুন একই ধরনের বক্তব্য আর এক মোল্লার কাছ থেকে শুনে নিই। হলিউড অভিনেত্রী, বলিউড অভিনেত্রী মিস মেরি নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আমার ভাইরা, এই মিস মেরি ম্যাডাম কয়েকটা নিজস্ব বিমানের মালিক ছিল। ইনি যে জুতা পরিধান করতেন, এক জোড়া জুতার দাম ছিল 2 কোটি টাকা। ইনি যে মদ পান করতেন, নায়িকা মেয়ে, গায়িকা মেয়ে, শিল্পী মেয়ে, খ্রিস্টান মেয়ে, 1 পাউন্ড মদের মূল্য ছিল 1.5 লক্ষ টাকা। প্রতিদিন রাতে নাচানাচি করতো নাইট ক্লাবে, আর 1.5 পাউন্ড, 2 পাউন্ড, 4 পাউন্ড পর্যন্ত মদ লাগতো তার। তাও এটা নেভি সেভি কোনো কোম্পানি না, পচা ভাত না। পৃথিবীর জমিনে উল্লেখযোগ্য কোম্পানি হতে হবে। পৃথিবীর জমিনে উল্লেখযোগ্য যে কোম্পানিগুলো আছে, তোর মধ্যে 1 নম্বরে কেরু। নাম কি? মদ কোম্পানির নাম কি? কেরু। 2 নম্বরে স্যামসাং। আমার ভাইরা, এই তথ্যগুলো বলার কারণে কি আপনারা আমাকে ঘৃণা করতেছেন? এই তথ্যগুলো জানার দরকার আছে। শুধু মোল্লা হইলেই, হ্যাঁ, আর মুন্সি হইলেই ইসলাম বোঝা সহজ হয় না। চতুর্মুখী জ্ঞান ধারণা আপনার রাখতে হবে, তাহলে বাতিলের সাথে মোকাবেলা করতে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মিস মেরি ম্যাডাম কোন একদিন কোন এক চিজ, কোন এক বস্তু কনফেকশনারি ক্রয় করার জন্য সন্ধ্যার পরে দোকানে গেছে। দোকানদার ছিল আবার মুসলমান। ওনার নিয়ম অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী প্রত্যেকদিন ফজর নামাজের পরে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে, আবার সন্ধ্যার পরে মাগরিবের পরেও কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে। তা আবার নেবে সেবি কারিনা, যার কথা একটু আগে বলতেছিলাম, মিশরের সন্তান কারি আব্দুল সামাদ সাহেবের ছেলে কারি আব্দুল বাসেতের কণ্ঠের তেলাওয়াত। আমার ভাইরা, এই মিস মেরি ম্যাডাম সন্ধ্যার পরে দোকানে গিয়া দোকানদারকে বলতেছেন, ও দোকানদার ভাইয়া, আমাকে এই জিনিসটা দেন না। এই কথা বলে মেয়েটা জায়গায় স্টপ হয়ে গেছে, সাইলেন্স হয়ে গেছে। মেয়েটা হতভম্ব হয়ে গেছে, কোনো আওয়াজ দিতে পারতেছে না, কারণ দোকানের ভিতর থেকে এত মধুর কণ্ঠের সুর বেশি আসতেছে, যে সুরের মনোমুগ্ধকর পরিবেশে পুরা এলাকা জয়লাভ হয়ে গেছে। মিস মেরি ম্যাডাম কান পরিষ্কার করতেছে, আর মনে মনে কয়, কি ও নিজেই গান নাকি, নিজেই সুরকার, আমি নিজেই সুর দেই, আর এত সুন্দর গান তো জীবনে শুনি নাই। মেয়েটা এই আয়াতে কারিমা শুনতেছিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মিস মেরি কান পরিষ্কার করতেছে, আর দোকানদারকে ডাক দিয়ে বলতেছেন, ও দোকানদার ভাইয়া, তুমি কি বলতে পারো এই গানটা কার আর লেখকটা কে?
এ দোকানদার ভাই, এত সুন্দর চমৎকার গান তো জীবনে শুনি নাই, তুমি কি কইবার পারো এই গানটা কার আর লেখকটা কে? দোকানদার আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আল্লাহ তাআলাকে ডাক দেয়া কয়, আল্লাহ তাআলা হতে পারে এই একটি কথায় মেয়েটার তার জীবনের হেদায়েতের জন্য যথেষ্ট। কারণ এই মেয়েটা এত খারাপ মানুষ ছিল, তার চারিত্রিক এত খারাপ ছিল, তার জীবদ্দশায় 20,000 যুবককে তার স্ব ইচ্ছায় তার দেহদান করছে, নাউজুবিল্লাহ। তো আর এই মেয়েটা আজকে বলতেছেন, ও দোকানদার ভাইয়া, তুমি কি বলতে পারো এই গানটা কার আর লেখকটা কি? এই মোল্লা আরো 2 চামচ এগিয়ে সে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মদের নাম বলেছে কেরু। যারা বাংলাদেশে থাকেন এবং মদ খান তারা কেরু অ্যান্ড কোম্পানির নাম জানেন। সেই কোম্পানিকে বিশ্ববিখ্যাত, বিশ্বের 1 নম্বর ব্র্যান্ড বলেছে মদের ক্ষেত্রে। এরপরে স্যামসাং এর কথা বলেছে, এরপরে ওই একই কেচ্ছা, হাই হিলের দাম 1.5-2 কোটি টাকা। সে আবার মদের লিটার না বলে, মদের বোতলের কথা না বলে, সে মদের পাউন্ড বলেছে, 1 পাউন্ড 2 পাউন্ড মদ খায়। যাই হোক, এই পুরো বক্তব্য শুনে আপনারা কি বুঝলেন? ইসলামের জয় জয়কারের জন্য একটা ক্যারেক্টার তৈরি করলো, মিস ম্যারি ম্যাডাম। মিস ম্যারি নামের কোনো অভিনয় শিল্পী আছেন কিনা পৃথিবীতে, সেটি আপনাদের কাছে প্রশ্ন রাখছি। আপনারা গুগল করে যে কোনোভাবে খুঁজে দেখতে পারেন। এবং এই 2 মোল্লাই দাবি করেছে হলিউড বলিউডে তিনি অভিনয় করেছেন এবং 20,000 পুরুষকে অঙ্গদান করেছেন। অঙ্গদান মানে তারা বুঝেছে যৌন সঙ্গম করেছেন 20,000 পুরুষের সাথে স্বেচ্ছায়। তো এই 20,000 পুরুষের সাথে যে যৌন সঙ্গম করলেন সো কল্ড মিস ম্যারি ম্যাম, এটা গুনেছে কে? এই মোল্লা গুনেছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামের শ্রেষ্ঠত্ব দেখানো এবং নারীরা স্বাভাবিকভাবে স্বাধীনভাবে চলাফেরা করলে তারা খুব খারাপ, খুবই অশ্লীল, সারাক্ষণ মদ খায়, কোটি টাকার জুতো পরে, এই ধরনের গল্পকেচ্ছা বানিয়ে মূলত তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়, স্বাভাবিক জীবনযাপনকে তারা অশ্লীল বোঝাতে চায়। এবং যেহেতু বাস্তব জীবনে তাদের এই বিকৃত চিন্তার কোনো প্রমাণ তথ্য নেই, তাই তাদের এই ধরনের গল্প বানাতে হয়। একজন যদি এরকম চাপাবাজি করতো মেনে নিতাম, একাধিক মোল্লা এই ধরনের কথা বলেছে। খুঁজলে আরও এরকম বক্তা পাবেন যারা এটি মনে প্রাণে বিশ্বাস করে। মিস ম্যারি নামের কেউ একজন ছিল এবং সে 1.5 কোটি টাকা দামের জুতো পরতো এবং দামি দামি মদ খেত। মদের ব্র্যান্ডের নাম ক্যারিওয়ান কোম্পানি, বিশ্বের 1 নম্বর মদ। যেমনটা তারা বিশ্বাস করে, সেই কুখ্যাত মরুর ডাকাত আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছিল। এবং তারা এটাও বিশ্বাস করে সেই মরুর ডাকাত গাধা এবং খচ্চরের মাঝামাঝি একটা প্রাণী যেটার নাম বোরাক, সেটিতে চড়ে টাইম ট্রাভেল করেছে, জান্নাত জাহান্নাম সব দেখে এসেছে। যারা বিশ্বাস করে সেই মরুর ডাকাত, সেই ধর্ষক, সেই ব্যক্তির 30 জন পুরুষের ক্ষমতা ছিল। সে এক রাতে বিনা গোছলে 21-22 জন, 10-12 জন, একাধিক মত আছে যাদের সাথে যৌন সঙ্গম করেছে। সেই ব্যক্তি আবার তাদের কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর, এবং তারা গলা উঁচু করে এই কথাবার্তাগুলো বলে বেড়ায়। অমুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন চালানোর জন্য সেই মরুর ডাকাত যা কিছু করেছিল তারা এখনো এই সময়ে লালন করে। নারীদেরকে তারা মানুষই মনে করে না, 2য় শ্রেণীর নয়, 3য় শ্রেণীর নয়, এর চেয়ে বেশি। এবং স্বয়ং সেই মরুর ডাকাতের লেখা যে পুস্তক কোরআন, সেখানে লেখা আছে যে নারীরা শস্যক্ষেত্র, তারা পুরুষের অধীন, পুরুষরা যখন তখন যেভাবে চায় তাদের সাথে সঙ্গম করতে পারবে, তাদেরকে প্রহার করতে পারবে, আরও নানান ধরনের কুৎসিত কথাবার্তা সেই মরুর ডাকাতের পুস্তকে লেখা আছে। সেই মরুর ডাকাতের এই অনুসারীগুলো, এরা শুধু তো অনুসারী নয়, তারা বলে, এবং সেই মরুর ডাকাতও বলে গেছে, এরা হচ্ছে সেই মরুর ডাকাতের ওয়ারিশ, উত্তরসূরি। এই উত্তরসূরিগুলো এইরকম চিন্তার, অর্থাৎ তাদের বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা নেই, তারা পুরোপুরি সমাজ পরিপন্থী, এবং তাদের এই বিকৃত চিন্তাভাবনা আমাদের এই সমাজে প্রতিষ্ঠা করার জন্য ওয়াজ মাহফিলে বসে এই ধরনের কথাবার্তা বলে। যারা সিনেমায় অভিনয় করেন, যারা গান পরিবেশন করেন, মানে শিল্প সংস্কৃতির সাথে যারা যুক্ত, তারা অশ্লীল, এটা বোঝানোর জন্য তারা এই গল্পকে ছেড়ে আশ্রয় নিয়েছে। এই ভিডিও শুরুতে আপনারা দেখলেন একজন নারীকে কিভাবে জনসম্মুখে যৌন হয়রানি করছে একজন ইসলাম প্রচারক এবং ইসলামের শিক্ষক, যিনি বাচ্চাদেরকে আরবি পড়ান, ইসলাম শিক্ষা দেন। তো সেই ব্যক্তির ফোনে পর্ন থাকে, সেই ব্যক্তি রাস্তাঘাটে নারীদেরকে জাপটে ধরে, বদ্ধ ঘরে কোনো নারীকে পেলে তারা কি করতে পারে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এই ব্যক্তিরা আবার বড় গলায় চিৎকার করে বলে নারীর পোশাক কি হবে কি না হবে। আমরা প্রতিদিন শিশু ধর্ষণ, এই ধরনের নারীদের প্রতি যৌন নিপীড়ন থেকে স্পষ্ট হই, এদের কাছে না ছেলে শিশু, মেয়ে শিশু বা প্রাপ্তবয়স্কা নারী কেউ নিরাপদ। এরা পারলে আপনার মতো, এই যে মুমিন বান্দারা আছেন, আপনি হয়তো অ্যাডাল্ট, আপনার 18 বছরের বেশি বয়স, আপনাকে একা করে পেলে করে দিতে পারে। বুঝতে পেরেছেন?
সুযোগের অপেক্ষায় থাকে তারা, এবং যারা দুর্বল তাদের চেয়ে, অর্থাৎ ছোট ছোট বাচ্চারা যাদের বাবা মা নেই, এতিম বা মাদ্রাসায় পড়ে, আবাসিক থাকতে হয় তাদের কাছে, তাদের সাথে এই আচরণ করে, অর্থাৎ তাদের ধর্ষণ করে। যে নারীরা বোরখা পরা, অর্থাৎ বুঝতে পারছে যে বোরখা পরা আচ্ছা, তার মানে এ আমার জন্য খুব সহজ মুরগি, তাকে চাপটে ধরা যাবে, তাদের কাছে গিয়ে এরকম ঘষাঘষি করে, ইমানদণ্ড ঘষাঘষি করে। আবার সুস্থ স্বাভাবিক কাপড় চোপড়ে যারা আছে তাদের সাথে গিয়ে এরকম করার সাহস পায় না, কারণ জানে যে এই নারী স্বাধীন, যখন তখন জুতো খুলে দিতে পারে। তো এই জন্য এরা কি করে, তাদের যে মুরগি যারা রয়েছে, অর্থাৎ যখন মুরগি কেএফসির অধিকারের জন্য কথা বলে, তখন বুঝতে হবে ওই মুরগি তার কল্লা কেএফসির কাছে সঁপে দিয়েছে। যেমনটা এই বোরকা পরা নারী যারা স্বেচ্ছায় পড়েন, অনেকেই পরিবারের চাপে, সামাজিকতার বিভিন্ন এই যে স্তরগুলো রয়েছে, যে বাধা রয়েছে, সেগুলোর কারণে অনেকেই এই ধরনের মরুর ডাকাতের সেই চাপিয়ে দেওয়া পোশাক পরতে বাধ্য হন। তাদের ব্যাপার ভিন্ন। যারা স্বইচ্ছায়, অর্থাৎ কেএফসিকে ডিফেন্ড করার যে ধরনের নারীরা রয়েছেন আমাদের সমাজে, তাদেরকে কিন্তু এরা জাপটে ধরার জন্য বেশি আগ্রহী থাকে, জানে একটু আগে যা বললাম যে তারা তাদের জন্য বরাদ্দ মুরগি। যাই হোক, এই ঘটনাগুলো থেকে স্পষ্ট হচ্ছে এই ধরনের মোল্লা মুন্সিরা আমাদের সমাজের জন্য কতটা ভয়ঙ্কর। তারা কিভাবে সেই মরুর ডাকাতের চাপিয়ে দেওয়া পোশাক আশাক এই সমাজে বিস্তার ঘটাতে যায়, যেন তারা প্রতিনিয়ত অসংখ্য মুরগি পায়। তাদের তো জান্নাতে 72 হুরের লোভ দেখানো হয়েছে, এই পৃথিবীতে তো 72 হুর সম্ভব নয়, আবার 4টা বিয়েও সবাই করতে পারে না। তাই যখন তখন যে কারোর উপরে ইমানদণ্ড চালিয়ে দেওয়ার জন্য তারা এই ব্যবসায় নেমেছে, এবং তারা সেই ব্যবসার প্রসার ঘটাতে যায়। আমরা সচেতন থাকব। এই ধরনের যৌন নিপীড়ক যারা রয়েছে, এই ধরনের ধর্ষণকামী যারা রয়েছে, এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ধর্ষক যারা রয়েছে, তাদের আইনের আওতায় আনবো। তাদের সুচিকিৎসার মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে, অথবা আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে এই সমাজের জন্য নিরাপদ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে। আবার দেখা হবে খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায় চাইছি।